বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলঘা কলেজে আয়োজিত অ্যাকাউন্টিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা জেনারেল ফান্ড এবং স্পেশাল রেভিনিউ ফান্ড নিয়ে কথা বলবো। প্রথমে আমরা জানবো জেনারেল ফান্ড কাকে বলে। জেনারেল ফান্ড হচ্ছে যে ফান্ডের মেয়াদ সাধারণত 1 বছর এবং এটা সরকারের প্রতিদিনের কাজ সম্পাদনের জন্য, প্রশাসনিক এবং জনগণের সেবা নিশ্চিত করার জন্য যে তহবিল, তার নামই হচ্ছে কি সাধারণ তহবিল বা জেনারেল ফান্ড। দেশের বিভিন্ন উৎস থেকে সংগৃহীত অর্থ দিয়ে এই সম্পদ গঠন করা হয়, এই তহবিল গঠন করা হয়, যা সাধারণত অন্যান্য তহবিলে অন্তর্ভুক্ত হয় না আর কি। তো জেনারেল ফান্ড থেকে 1 বছরের মেয়াদি এই ফান্ড সাধারণত হয়। আর এখানে আমার যেটা থাকে সেটা হচ্ছে যেটার যে বৈশিষ্ট্য, 7টা বৈশিষ্ট্য আছে। তহবিলটা জনগণের প্রচলিত বিভিন্ন সেবা, অন্যান্য সোর্স থেকে টাকা নিয়ে গঠিত হয়। সাধারণ তহবিলে যা অন্তর্ভুক্ত হয় তা সাধারণত অন্যান্য তহবিলে যায় না। মেয়াদ 1 বছর হয়। ব্যবহার হলে দৈনন্দিন কাজ করা হয়। সংগৃহীত অর্থ থেকে সাধারণ তহবিলে জমা হয়। চলতি সম্পদ হিসাবে এটা রাজস্ব আয় হিসাবে লিপিবদ্ধ করা হয়। আর চলতি দায় এবং খরচ এখান থেকে নির্বাহ করা হয় আর কি। আর এখন আমাদের এই আরেকটা আছে যে বিশেষ রাজস্ব তহবিল। সেটা হচ্ছে যে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য, নামই আছে এটা, যে রাজস্বতে যে তহবিল গঠন করা হয় তাকে বিশেষ রাজস্ব তহবিল বলে। এই ধরনের তহবিলের অর্থ ব্যয় করার জন্য কিছু আইনগত বাধা নিষেধ থাকে। যে উদ্দেশ্যে গঠন করা হয় সেই উদ্দেশ্যটাই কী করতে হয়, এটা ব্যবহার করতে হয়। এরও বৈশিষ্ট্য আছে 6টা। এটা হচ্ছে বিশেষ উদ্দেশ্যের জন্য গঠন করা হয়। এটা বিশেষ ধরনের আয়, অর্থ সংগ্রহটা ট্রাস্ট, ব্যক্তিগত প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ মূলধনী প্রকল্প ব্যতীত অন্যান্য উৎস থেকে এই ধরনের তহবিল অর্থ সংগ্রহ করা হয়। আইনগত বাধা নিষেধ থাকে এখানে। ব্যবহার হলো বিশেষ উদ্দেশ্যে করা হয়। উদ্দেশ্য হচ্ছে যে জন্য করা হয় সেই উদ্দেশ্যে এটাকে ব্যবহার করতে হয় আর কি। আর সরকারি তহবিল এবং বাজেটের যে পরিভাষা আছে সেখানে বন্টন, যে বন্টনগুলো থাকে, এটা জিএসবির মতে 6 ভাগে কী করা হয়। ট্রান্সফার, রেভিনিউ, এক্সপেন্ডিচার এবং এক্সপেন্স অ্যাকাউন্ট ক্লাসিফিকেশন প্রিন্সিপালের ক্ষেত্রে এক্সপেন্ডিচারকে 6 ভাগে কী করতে হয়, ভাগ করতে হয়। তার প্রথমটি হচ্ছে ফান্ড, দ্বিতীয়টি হচ্ছে ফাংশন অর প্রোগ্রাম, তৃতীয় হচ্ছে অর্গানাইজেশন ইউনিট, ফোর্থ হচ্ছে অ্যাক্টিভিটি, ফিফথ হচ্ছে ক্যারেক্টার, সিক্স হচ্ছে অবজেক্টিভ। এই হচ্ছে ব্যাপার। আর সরকারের যে বাজেট, যেটা আর কি বাজেট হিসাব এবং আর্থিক বিবরণীতে অনেকগুলো টার্মিনোলজি ব্যবহার করা হয়। সেখানে ফান্ড, প্রোগ্রাম, এইসব কথাগুলো কী করা হয়, ব্যবহার করা হয় আর কি। এখন আমাদের যে সরকারের যে আয় আছে, এস্টিমেটেড যে রেভিনিউ আছে, এই রেভিনিউর মধ্যে 7 প্রকারের রেভিনিউ আসে। একটা হচ্ছে ট্যাক্সেস, একটা হচ্ছে স্পেশাল অ্যাসেসমেন্ট, একটা হচ্ছে লাইসেন্স অ্যান্ড পারমিট, আর একটা হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল রেভিনিউ, একটা হচ্ছে চার্জ ফর সার্ভিস, আর একটা ফিক্সেস অ্যান্ড ফরিটিস, আর একটা হচ্ছে মিসেলিনিয়াস রেভিনিউ। এখন আমাদের যেই জার্নালগুলো আসলে করতে হয় আর কি অঙ্ক করার জন্য, সেখানে হচ্ছে আমাকে প্রথম হচ্ছে রেকর্ড, বাজেটটাকে কী করতে হয়, রেকর্ড করতে হয় আর কি। তাহলে সেখানে তোমার জার্নাল করতে হবে 2টা। আচ্ছা, একটা হচ্ছে ইফ এস্টিমেটেড রেভিনিউ ইজ হায়ার দেন অ্যাপ্রোপ্রিয়েশন, তাহলে যে জার্নাল হবে যে এস্টিমেটেড রেভিনিউ ডেবিট, অ্যাপ্রোপ্রিয়েশন ক্রেডিট, ফান্ড ব্যালেন্স ক্রেডিট। আর ইফ এস্টিমেটেড রেভিনিউ ইজ স্মলার দেন অ্যাপ্রোপ্রিয়েশন, সেটা হবে এস্টিমেটেড রেভিনিউ ডেবিট, ফান্ড ব্যালেন্স ডেবিট আর অ্যাপ্রোপ্রিয়েশন ক্রেডিট। আর আমরা যদি রেভিনিউকে কী করতে চাই, রেকর্ড করতে চাই, তাহলে আমার একটাই জার্নাল হবে, সেটা হচ্ছে ক্যাশ ডেবিট, রেভিনিউ ক্রেডিট। আর আমরা যদি রেকর্ডিং এনকাম্বারেন্স সেটা যদি করতে চাই, সেখানের জন্য আমাদের 2টা জার্নাল লাগবে। একটা হচ্ছে ম্যাটেরিয়াল অ্যান্ড সাপ্লাইজ ওয়ার অর্ডার যদি দেওয়া হয়, তাহলে এনকাম্বারেন্স হবে ডেবিট, আর রিজার্ভ ফর এনকাম্বারেন্স হবে ক্রেডিট। আর আমরা যদি ম্যাটেরিয়াল অ্যান্ড সাপ্লাই অর্ডার আর্লিয়ার ওয়াজ রিসিভ অ্যান্ড আলটিমেটলি আমরা যদি পেড অফ বলে দিই, অর্থাৎ পয়সাটা যদি আমরা দিয়ে দেওয়া হয়ে থাকে আর কি, তাহলে হবে রিজার্ভ ফর এনকাম্বারেন্স ডেবিট, এনকাম্বারেন্স ক্রেডিট, আর এটা হবে এক্সপেন্ডিচার ডেবিট, ভাউচার পেয়েবল ক্রেডিট হবে। আর আমরা যদি স্যালারি, ইন্টারেস্ট, ডিসকাউন্ট আর এক্সপেন্স আমরা দিতে চাই আর কি, সেটা হবে এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ডেবিট, ভাউচার পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট। আর যদি আমরা অ্যালটমেন্ট দিতে চাই, সেটা হবে এস্টিমেটেড রেভিনিউ ডেবিট, আনঅ্যালোটেড অ্যাপ্রোপ্রিয়েশন ক্রেডিট, আর ফান্ড ব্যালেন্স হবে ক্রেডিট।
আরও কিছু জার্নাল আমাদের প্রয়োজন হয়। তার মধ্যে যে জার্নালটি লাগবে সেটা হলো অ্যালোকেশন এবং আনঅ্যালোকেশন যদি থাকে তখন কিন্তু আরেকটা জার্নাল আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে আনঅ্যালোকেশন অ্যাপ্রোপ্রিয়েশন ডেবিট অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। আর আমরা যদি লায়াবিলিটিস পেমেন্ট দিতে চাই তাহলে আমাদের একটি জার্নাল করতে হবে, সেটা হচ্ছে ভাউচার পেয়েবল ডেবিট ডিউ টু এনআরবি অ্যান্ড আদার ফান্ড ক্রেডিট আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আর আমরা যদি ট্যাক্স লেভিকে আমরা লিখতে চাই আর কি, এই জন্য আমাদের কিন্তু কি 3 প্রকারের জার্নাল আছে ট্যাক্স লেভির জন্য। প্রথমটা আছে যে ফর ট্যাক্স রেভিনিউ অ্যাজামশন যদি হয় আর কি, সেখানে হবে ট্যাক্স রেভিনিউ কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট এস্টিমেটেড আনকালেক্টেবল কারেন্ট ট্যাক্স ক্রেডিট, আর একটা হচ্ছে রেভিনিউ ক্রেডিট হবে। আর আমরা যদি ফর ট্যাক্স রেভিনিউ রিসিভ পাই আর কি, টাকা পাই, সে ক্যাশ হবে ডেবিট, ট্যাক্স রিসিভেবল কারেন্ট হবে ক্রেডিট। আর আরেকটা হবে যে ট্যাক্স রিসিভেবল কারেন্টকে বছর শেষে যদি আমরা ডিলিকুয়েন্ট ট্যাক্স শ্রেণীবিন্যস্ত করি এবং এস্টিমেটেড আনকালেক্টেবল কারেন্টকে ডিলিকুয়েন্ট হিসাবে করলে, অর্থাৎ তাহলে কিন্তু জার্নালটা কী হবে, একটু অন্যরকম হবে। সেখানে একটা হবে যে ট্যাক্স রিসিভেবল ডিলিকুয়েন্ট ডেবিট, আর একটা ট্যাক্স রিসিভেবল কারেন্ট ক্রেডিট, আর একটা হবে এস্টিমেটেড আনকালেক্টেবল কারেন্ট ট্যাক্স ডেবিট এস্টিমেটেড আনকালেক্টেবল ডিলিকুয়েন্ট ট্যাক্স ক্রেডিট হবে। আরটি জার্নাল প্রয়োজন হবে আমরা যদি সার্ভিস অর জেনারেল ফান্ড মেড এ পেমেন্ট টু দ্য ডেপ্ট সার্ভিস ফান্ড, অর্থাৎ আমরা যদি পেমেন্ট দেই আর কি এই বাবদ, তাহলে জার্নাল হবে এক্সপেন্ডিচার অর অপারেটিং ট্রান্সফার আউট ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আর আমরা যদি ম্যাটেরিয়াল ও সাপ্লাইসকে গণনা করি আর কি, তাহলে আমার মূলত 4 রকমের জার্নাল হতে পারবে। সেখানে হবে ম্যাটেরিয়াল ও সাপ্লাই বছর শেষে গণনা করে আগের বছর তুলনায় চলতি বছর বেশি হলে এটা হলো কনজামশন মেথড। ইনভেন্টরি যদি রেকর্ড করি আমরা তাহলে 2টা জার্নাল হবে। প্রথমটি হবে ইনভেন্টরি সাপ্লাইস ডেবিট রিজার্ভ ফর ইনভেন্টরি অফ সাপ্লাইস ক্রেডিট, আর একটা হবে ফান্ড ব্যালেন্স ডেবিট এক্সপেন্ডিচার ক্রেডিট। আর যদি ম্যাটেরিয়াল সাপ্লাই বছর শেষে গণনা করে আগের বছরের তুলনায় চলতি বছর কম হয় এবং কনজামশন মেথড ইনভেন্টরি রেকর্ড করা হয়, তার জার্নাল প্রথমটা হবে রিজার্ভ ফর ইনভেন্টরি অফ সাপ্লাইস ডেবিট ইনভেন্টরি সাপ্লাইস ক্রেডিট, আর এটা হবে এক্সপেন্ডিচার ডেবিট ফান্ড ব্যালেন্স ক্রেডিট। তারপরে আমরা যদি ট্যাক্স অ্যান্টিসিপেশনের নোটস পেয়েবল থাকে তাহলে সেখানে হবে ক্যাশ ডেবিট এক্সপেন্ডিচার ডেবিট ট্যাক্স অ্যান্টিসিপেশন নোটস পেয়েবল ক্রেডিট। আর যদি আদেশের বিপরীতে সাপ্লাইজ অফ ইনভেন্টরি গ্রহণ করা হয় যা আগে পূর্ণ করা থাকে, সেটা হবে এক্সপেন্ডিচার প্রেজেন্ট ইয়ার ডেবিট এক্সপেন্ডিচার প্রিভিয়াস ইয়ার ডেবিট আর ভাউচার পেয়েবল ক্রেডিট হবে। আর আমরা যদি সিটি কাউন্সিল অথরাইজ টেম্পোরারি লোন বাই ট্যাক্স অ্যান্টিসিপেশন নোট একটা ডিসকাউন্ট যদি দেয় আর কি আমাদের, অর্থাৎ সিটি কাউন্সিল বা গভর্নমেন্টাল এজেন্সি যদি এটা আমাদের অ্যালাউ করে, তার জন্য জার্নাল হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট এক্সপেন্ডিচার ডেবিট আর ট্যাক্স অ্যান্টিসিপেশন নোটস পেয়েবল ক্রেডিট। আর যদি ট্যাক্স অ্যান্টিসিপেশন নোট ওয়াজ রিপেড হয় আর কি, তাহলে ট্যাক্স অ্যান্টিসিপেশন নোটস পেয়েবল ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আর ফর দ্য এমপ্লয়িজ যদি ট্যাক্স দেয় আর কি, তাহলে এক্সপেন্ডিচার ডেবিট ডিউ টু এনবিআর ক্রেডিট। আর ট্যাক্স রিসিভেবল বা ইন্টারেস্ট পেনাল্টিস যদি রিসিভেবল হয় তাহলে যাবে হবে ট্যাক্স রিসিভেবল ডিক্লারেন্ট ডেবিট এস্টিমেটেড আনকালেক্টেবল ডিক্লারেন্ট ট্যাক্স ক্রেডিট, আর এটা হবে ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিস রিসিভেবল ডিক্লারেন্ট ডেবিট এস্টিমেটেড অ্যান্ড আনকালেক্টেবল ইন্টারেস্ট পেনাল্টিস ক্রেডিট, আর এটি হবে ক্যাশ ডেবিট ট্যাক্স রিসিভেবল ডিক্লারেন্ট ক্রেডিট ইন্টারেস্ট বা পেনাল্টিস রিসিভেবল ডিক্লারেন্ট ক্রেডিট। তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে আমাদের কী করা হবে, এখানে মেন যে অঙ্ক যেটা আসবে সেটা হচ্ছে আমাদের যে সরকারের যে বিভিন্ন ফান্ড আছে সেই ফান্ডগুলো থেকে আমাদের জেনারেল ফান্ড আমাদের ক্যালকুলেশন করতে হবে এবং সেখানে জার্নাল করতে হবে এবং অনেক সময় লেজারও কী করতে হবে এবং এইটাই হচ্ছে মূল বিষয়। এবং এখানে আমাদের যে অঙ্কগুলো যেটা আসবে সেখানে আমাদের কিন্তু কি যে জেনারেল ফান্ডের জার্নাল এন্ট্রি দিতে হবে, তারপরে
স্পেশাল ফান্ড যদি থাকে তারও কিন্তু কী করতে হবে, জার্নাল এন্ট্রি করতে হবে। এই দুইটা তহবিলের জন্য যত রকম জার্নাল আছে সেটা আমাদের কী করা লাগবে, সলভ করা লাগবে, এবং সেখানে আমাদের যে যদি ক্যালকুলেশনগুলো আছে যে সেই জিনিসগুলো আমাদের করতে হবে। এই ছিল আজকের আলোচনা, আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।